আঙুলগুলো শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে, টাইটনেস নাই। বেসিক যেটা পার্সোনাল ইনফরমেশন সেটা লাস্টে দিব। প্রথমে একটু এখান থেকে আসি। যেমন আমার এই ডায়েরিতে প্রথমেই লেখা আছে আমার ক্যারিয়ার। আমি জীবনে সব থেকে বেশি যদি কাউকে ভালোবাসি সেটা হচ্ছে আমার ক্যারিয়ার। আমি একটা এক্সাম দিচ্ছি, আইপিও এক্সাম। ওটা পাস করলে আমি একটু বড় অফিসার হতে পারবো। তো সেটা হচ্ছে। তারপরে পলিটিক্সে আমার বিশাল রুচি। আমি পলিটিশিয়ানকে গাল দিতে চাই না, আমার মুখে গাল আসেই না ওদের জন্য। আমি এটা জানি যে যদি আমি কোনোদিন পলিটিশিয়ান হতে না পারবো, এটা আমার কাছে সুযোগই নাই, বা আমি করতেই পারবো না ওই জিনিসটা, এটা আমার ধারণা। কেন যে বিশাল রিস্ক আছে পলিটিক্সে। আপনি শুধু ফিল আপ করুন না নমিনেশন, তবে আপনার যা বাঁশ দিবে, আপনি জিতার জিনিসটা তো মানে কল্পনার বাইরেই আছে। আমি যেই লেভেলে আছি আমি অত বড় ভাবছি না, আমি একটা মিউনিসিপ্যাল কমিশনারেরই জিনিসটা ভাবছি, তার থেকে বেশি আমার চাহিদা নেই। আমি এই জীবনে যদি হতে পারি তাহলে আমি ভাববো যে আমার জীবনটা সার্থক। আর আপনি যে জিনিসটা ধরেছিলেন সেটা ঠিকই, আমার বিয়ে হয়নি। কেন যে মহিলা আমার জীবনে আছে তাকে আমি নিজের বউ মানি না। আমার বউ হচ্ছে আমার ক্যারিয়ার, আমার প্রথম প্রেমিকা। তো ওর ছাড়া আমার কোনো ফ্যামিলি নাই। টাকা হচ্ছে আমার সব থেকে বড় ধর্ম। তার বাইরে আমার থিঙ্কিং যে রিলিজন হচ্ছে ওয়ে অফ লাইফ। হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম, ইসলাম, অল দ্যাট আর ওয়ে অফ লাইফ। আর ওইখান থেকে যে ধর্মগ্রন্থ আছে, গীতা, কোরআন শরীফ থেকে নিয়ে সব, বাইবেল, ওর মধ্যে আমাদেরকে বলা হয়েছে যে কি কি পথে তোমরা যদি হাঁটো, কোন পথটা সিলেক্ট করো, তারপরে তোমার জীবনটা এই হবে, এইটা করলে এইটা হবে, এইটা করলে এইটা হবে। ভালো কাজ যদি করো তাহলে তোমার জীবনটা ভালো হবে। নেশা যদি করো তাহলে তোমার চিন্তাভাবনার যে ডিসিশন মেকিং সেটা কমে যাবে। যদি কোনো মানুষের প্রতি বিশাল তোমার অ্যাট্রাকশন হয়ে যায় বা বিশাল কানেকশন হয়ে যায়, বা বলি যে নেশাই হয়ে গেল ওই মানুষের, তবুও তোমার জীবনটা ক্ষতি হবে। তুমি কোনোদিন সুখে থাকতে পারবে না, তুমি কোনোদিন শান্তি পাবে না। ইউপিএসসি আমার 2032 পর্যন্ত এইটা টার্গেট। কেন যে ইউপিএসসি খুব একটা ছোট জিনিস নয়। আমি এখন একটা পোস্ট অফিসের স্টাফ, আপনি খুব একটা অফিসার লেভেল নয়, 2400 গ্রেড পে। এটা পে ম্যাট্রিক্স লেভেল 4, মানে একটা হয় না একটা বিল্ডিং 10 তলায়, ডিগ্রেড না ডিগ্রেড নয়, ওই এবিসিডি গ্রুপ সি। আচ্ছা, তো একটা বিল্ডিং আমি বললাম 10 তলা, আমি এখন 4 তলায় বাস করি। বুঝে গেছি। আমি পরীক্ষা যে এটা দিচ্ছি ইউপিএসসি, সেই পাস করে আমি 9 তলায় পৌঁছে যাব। তো এই প্রসেসটা চলছে। আচ্ছা, প্রথমে আমার সামনে আইপিও আছে। আইপিও যে ক্যারিয়ারটা, সেটা আর 2 বছর লাগবে। 2 বছরে আমি আইপিও হয়ে যাব। আচ্ছা, ওকে। তারপরে স্ট্রং মাইন্ড উইথ সেলফ ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্স, vegetarian food, yoga, meditation, exercise, on day fasting in a week, roja, graduation and English learning with job, avoid social media. তো এই পথে আমাকে কি কি জিনিস লাগবে, সেটা হচ্ছে ডিসিপ্লিন, অনুশাসন। রমজান মাসে আমি যেটা বললেন আমি সব বুঝে গেছি। না বলেন, তারপর বলেন, 15 মিনিট তারপর বলেন। আপনি রোজা রেখেছেন না, আমি ওইটা তো যেমন আমি যাবই না, আপনি দাঁড়ান, এটা আমার টাইম চলছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। স্ট্রং মাইন্ড, ডিসিপ্লিন, ঠিক আছে। যে কোনো একটা ধর্মে যে কোনো একটা প্র্যাকটিস গুলো হয়, যোগা, মেডিটেশন, ফাস্টিং, সাঁতার কাটা, এ করা ও করা, বুঝে গেছি, বলেন। হ্যাঁ ওই সব আমি চেষ্টা করি। হ্যাঁ,
কেন যে আমাকে মনে হয় আমার শরীরকে বল দিই, মানে উপোস রাখা, মাঝে মাঝে উপোস রাখা উচিত। উপোস রাখা উচিত। হ্যাঁ, সেটা আমি তারপরে মাইন্ডের জন্য মেডিটেশন করি, হ্যাঁ, সে আমি সব চিন্তা ভাবনা, বুঝে গেছি যে ব্যাক আপনি প্রসেসিং, সব ধর্মকে নিয়ে চলছে। বলেন। হ্যাঁ সব ধর্মকে হ্যাঁ নিয়ে বলেন, চলছি। তারপর বলেন। হোয়াট ক্যান আই স্যাক্রিফাইস? কেন স্যাক্রিফাইস করবো? আমি যে জায়গায় পৌঁছতে চাইছি, ট্যাক্স শেয়ার করবো কেন? কি ট্যাক্স শেয়ার করবো কেন? Sacrifice. করবো না বলছি, কি কি করতে হবে সেটা Sacrifice বলছি। করতে হবে, ওই তো বলছি কি কি করবো না। স্যাক্রিফাইস, হ্যাঁ স্যাক্রিফাইস ভালো মানে হচ্ছে ত্যাগ স্বীকার করা। তো কোনো একটা মানুষের উপরে ডিপেন্ড থাকা যাবে না, হ্যাঁ, এটা প্রথম স্যাক্রিফাইস। তারপরে নিজেকে সেলফ ডিপেন্ড করতে হবে সব জিনিসে। আমি যেমন আগে অনেকজনই ছিল, আমার অনেক কন্ট্যাক্ট, যার সাথে ফোনে গল্প করতে করতে আমার দিন কেটে যেত, রাত কেটে যেত। আমি এখন অনেকটাই কমিয়ে দিয়েছি। মানে তাহলে আমি একটা কথা জাস্ট একটুখানি বলি। হুম, তাহলে অ্যাট এ টাইম আমাকে ইউজ করছেন আমার কাছে জ্ঞান নেওয়ার জন্য জাস্ট, তারপরে মুন্নাকে আমি ভুলে যাবো যে মুন্নাকে আমি একটা সময় এনেছিলাম যে আমার কিছু মুসলিম ধর্ম এবং এই বিরিয়ানি হ্যাড্ডা ব্যাড্ডা এদের কালচার এবং সংস্কৃতির মধ্যে ঢুকে এদেরকে আমি বুঝে নিয়ে আমার যে লাইফস্টাইল কেরিয়ার মানে ভালোবাসার জায়গাটা সেখানে আমি ঢোকাবো এবং সেখানে আমি দেবো। বলবো এবার? আমাকে বুঝিয়ে লাভ হবে গুরু। আরে তো এর উত্তর আমি দিব হ্যাঁ। হ্যাঁ, কেন তো? যে আপনি হ্যাঁ শুনতে চাইছেন। ঠিকই তো। না, এটা মোটেই নাই। আমি লাস্টে বলবো, এখন আমার টাইম চলছে। আচ্ছা, বলুন। আপনি শেষে যা যা প্রশ্ন বলবেন আমি উত্তর দিব। বলো। হ্যাঁ, কারণ আমার অত টাইম খেয়ে নিলেন, 6.5 মিনিট হয়ে গেল। আমি যেটা বলি সেটা ভুলও বলিনি। না, আপনি যেটা বলেছেন সেটা ঠিক নয়, মোটেই ঠিক নয়। বেশ দেখি। হোয়াট ক্যান ইউ স্যাক্রিফাইসে ছিলাম, এটা আমি 11/3/2024 এখানে সাইন করেছি। কি কি আমি স্যাক্রিফাইস করলাম, যেমন কিছু একটা নেশা, এই সময়ে মনে হয় আপনার সাথে আলাপ হয়ে গেছিল মার্চে। মার্চে। হ্যাঁ, তো আপনাকে দেখে মনে হলো যে আমি এখন অনেক লড়াই করতে পারবো। First- আমার কাছে একটা ভালো বন্ধু আছে, তাকে আমি যখনই ফোন করব বলবো দাদা এরকম এরকম এটা ব্যাপার। বুঝলেন কি করে? ফার্স্ট টাইম তো আমার সাথে দেখা হয়েছে টুসির দোকানে, চা খেতে এসেছিলেন হাফ প্যান্ট পরে। আপনি বসলেন, তারপরে বাঙালি খাবার নিয়ে কথা হলো। আপনার বাঙালি ছবি- খাবার নিয়ে কথা হওয়ার পরে পরে আমরা কত তখন আমি যে বললেন আমি হিন্দি বেশি বুঝি, বাংলা কম বুঝি। হুম, তো তখন আমি আপনাকে হিন্দিতে বোঝালাম যে আমরা ভেত বাঙালি, হ্যাঁ আমরা ভেত বাঙালি। আমাকে বলতে দিবেন, আমার টাইম চলছে। দিয়ে তারপরে আপনি বললেন দিয়ে তাহলে আপনি আমাকে কি বুঝ দেখলেন যে আমি এই ভালো দাঁড়ান না, উফ, আমার এই time- ভালো বন্ধু হতে পারে। হোয়াট আমি বাংলা আরে আমার টাইম চলছে, উফ। তো কি করে বুঝলেন যে আমরা ভালো বন্ধু হতে পারি? ওই টাইমে আপনি আমাকে কিভাবে জাজ করলেন? হোয়াট ইউ জাজ? ওটাই উত্তর দিচ্ছি প্রথমে। জাজটা বলো, জাজটা 10 মিনিটের পরে জাজ কি করে করলেন? আপনার ছবি তুলে যদি আমি আপনাকে দেখাবো না, মানে র্যান্ডম একটা ছবির সাথে ওইখানে 1000টা ছবি আছে, তার 1000টা আপনার মতো লোকেরই ছবি আছে, তার মধ্যে একটা ছবি চুজ করব। আমরা মানে ইউপিএসসিতে এই জিনিসটা যেটাকে বলে কি বলে ফিলসফি, ফিলোসফি, ওই জিনিসটা দর্শন শাস্ত্র, দর্শন শাস্ত্র। মানুষ কেমন হয়, তারপরে সোশ্যোলজি আছে, মানুষ কেমন হয়। দেখেই মনে হলো যে একটা অফিসার মতো। আমাকে হ্যাঁ, মাইন্ডসেটটা, কথা বলা, ড্রেসিং সেন্স, সব জিনিসই দেখে মনে হয় যে কোনো একটা বড় লোক আছে ভাই। তো আমি যখনই দেখলাম যে আপনি বন্ধুত্ব করতে ইচ্ছুক আমার সাথে, তারপরে আমি ভাবলাম যে না, এর সাথে কথা বলা উচিত, बाकी दुनिया बाहर में जा। ये जब भी हमको बुलाएगा हम जाएगा जरूर। मतलब बहुत पहुंचा हुआ फकीर है, इनके पास बहुत एक्सपीरियंस है। काहे हर चीज के बारे में ये जिस तरह से सोचते हैं, जो उत्तर देते हैं, कहाँ वो चुप रहते हैं, कहाँ बोलते हैं, सब में मतलब एक एक्सपीरियंस है। तो आप जब किसी ऐसे इंसान से मिल रहे हो जिसमें सच में क्वालिटी है, आपको मैंने वहां पे ऐसे कर देना चाहिए, सर झुका के, आई एम सरेंडर मैन, आई एम गोइंग टू बो यू, देन व्हाट एवर यू वांट टू से आई विल एक्सेप्ट इट। তাই আমি ভাবলাম যে এবার কে হোয়াট ইজ, তুমি চলে গেলে চা খেয়ে, ওকে বললাম যে এটা কে? বললো পুলিশের চাকরি করো না কি একটা বললো। পোস্ট অফিসে না পোস্ট অফিস বলেনি। Post office তারপরে বলেনি। হচ্ছে যে
ওই ভাই মতন দেখি, ভাই পাঠিয়েছি, ভালো, ওকে, বাস এইটুকু। তারপরে তো ওই দিন আপনি নাম্বার নিলেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব তো নিয়ে নেন ওই সময়, ওইটুকুর মধ্যে আপনার নাম্বার দেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন। আমি অতদিন ধরে নিজেই ইউজ করছিলাম না, তারপরে ভাবলাম যে ইউজ করি। আমি যেই বলেছি আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ। সততার সঙ্গে দিয়েছি, আমি কোনো মাইন্ড করি। আজকাল লোক না বলে না আধার কার্ড নাম্বার দিও না, প্যান কার্ড নাম্বার দিও না, তোমার অমুক চলে যাবে। এরা আমি চুতিয়ারা বলে। আমি আমি 50-100টা এরকম মানে ফল্ট জায়গাতে দেখেন, দিয়ে দিয়েছি। আপনি জীবনে এটা জিনিস ভেবেছেন, মানে জানতে পেরে গেছেন হ্যাঁ। যে টাকার থেকে প্রেম কেনা যায় না বা শান্তি হয় না না তো আপনি টাকাকে ভ্যালু দিবেন না। না। তো মেন জিনিসটা কি হচ্ছে যে ভালোবাসাটা, হুম। তো আপনি ভালোবাসাকে প্রথম জায়গায় রাখেন। হ্যাঁ, প্রথম জায়গায় আমিও রাখি। ধোকাও খায়, ধোকাও আরে টাকা কি আছে, আজকে থাকবে কালকে থাকবে না। ম্যাক্সিমাম ধোকাই খেয়েছি। ধোকা কিসে খেয়েছেন? টাকার দিক থেকে হ্যাঁ। খেয়েছেন। আর কোনো কিন্তু জিনিস- আমরা তো মনের কদরটা দেবে না, আমরা এই কদর দেবে। আমি তো দিচ্ছি, আমি লোকের জানি না। আমি আপনার মনের কদর দিয়েই আপনার সাথে যুক্ত হয়েছিলাম। বুঝ বল, তারপর বলে হ্যাঁ, আপনারটা কথাটা শেষ হয়ে গেল, এবার আমি নিজেরটা নিব, তাহলে হ্যাঁ। আমাকে 5 মিনিট এক্সট্রা দেওয়া যাবে। হ্যাঁ, তা তো দেওয়া যাবে 20 মিনিট। আর 5 মিনিট আপনি বলেছেন। 20 মিনিট শেষ হবে। ঠিক আছে, 20 মিনিটের শেষ হবে। স্যাক্রিফাইস কি কি করতে হবে, তো এইটা, তারপরে সেক্স, এটা হ্যাঁ। স্যাক্রিফাইস করা মানে করতে হবে। কেন যে এই পথে, যেমন আপনি যে জিনিসটা আমাকে বলে দিয়েছিলেন আমার মুখের উপরেই, আপনি যেটা করছেন সেটা জিনা করছেন। হুম। আর যখন আমি জিনার মানে খুঁজলাম আর ওর শাস্তিটা দেখলাম, তারপরে আমি ভেতরে মানে এইটা করো না, সিগারেট কিনবো ঠিক আছে, এটা করো না। কেন যে এটা মানে ভালো জিনিস নয়, মানে এটা যখন অপরাধ বলা যাবে। জঘন্য জঘন্য। আপনি যখন একটা খুব সুন্দরভাবে রিয়েলাইজ করবেন, এখানে আমরা টাইম দিচ্ছি 5 মিনিট, হুম, খুব সুন্দরভাবে যখন রিয়েলাইজ করবেন সেক্সের সম্বন্ধে। সেক্স কিন্তু পয়সা দিয়ে হয় না, হুম। সেক্স কিন্তু টাকা দিয়ে আমি কিনতে পারবো না। না, ওই ফিলিংটা টাকা দিয়ে কেনা কেউ দেবে না। নিব। হ্যাঁ, নিতে পারবে না, কেউ নিতে পারবে না। ওই ফিলিংসটা হচ্ছে একটা আলাদা জিনিস। না না, পুরো ঢাল লাগবে না, এটা বাকি হবে, পুরোটা বলা হয়নি। Please. না 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 নাথিং, একদম আমার তরফ থেকে দিচ্ছি, মানে কেন গিফট দিচ্ছে এটা। আপনি ধরুন না, আপনি টাকা দিয়ে কিনেছেন বলে আপনি সকল দিয়েছেন, এইটাকে আপনাকে আমি গিফট দিচ্ছি, আমি বানিয়ে দিচ্ছি। নাথিং। জল কত দিতে হবে, ব্র্যান্ডিতে কতটা মশলা দিতে হবে, এটা জানতে হবে। ফ্রিজে জল আছে? হ্যাঁ, ঠান্ডা আছে, মোটামুটি খাওয়া যাবে। এটা হচ্ছে সেরকম আপ দিতে হবে। এটা কি মারবেন, একবার মারবেন না, কবার? চিপ চিপ না বলে সিপ, সিপ সিপ Chips. সিপ নেবে, সিপ নেবে, আমার কথা শুনুন, সিপ হয়ে যাবে। এই সিপটা শুধু নেবে, আর কিছু না। খেতে গেলে অভিজ্ঞ লোকের সঙ্গে খেতে, অভিজ্ঞ লোকের সঙ্গে। তারপর বলুন যাক, সেক্স সম্বন্ধে বলছি। হ্যাঁ, একটা কথা বলেছি সেক্স সম্বন্ধে। সেক্স সম্বন্ধে যা আমি জানতে পেরেছি, কে বলেছে জি না, না জি বলেছে, না, হ্যাঁ, কোন সব- কোন সব বুঝে- গ্রন্থে পড়েছি হ্যাঁ, সেটা সব বুঝে বলবো নিয়েছি। না? হ্যাঁ, তারপর বলুন। আপনি যদি কোনো একটা মহিলার ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো একটা কাজ করছে, মানে ওর সাথে যদি জোর করছে, তাহলে এর শাস্তি হবে মৃত্যুদণ্ড। এইটা আমি জানতে পেরেছি। তারপরে আমি ভাবলাম, আমি যখন মরবো আমাকে কবার মৃত্যুদণ্ড দেওয়া হবে? কেন যে এটা তো আমি বহুবার করেছি। প্রশ্ন আছে? মৃত্যুদণ্ড একবার। মৃত্যুদণ্ড একবার। তাহলে এই জিনিসটা আমি ভাবলাম না, ঠিক আছে একটাই ও মানে মৃত্যুদণ্ড আপনি দেওয়া হবে। হ্যাঁ, আমি সরল সোজা কথা বলে দিচ্ছি, বয়স কম তো না। আপনি ভাবলেন যে মার্ডার তো মানে করেছি, হ্যাঁ, একটা করি বা 10টা ফাঁসি তো করি। দেবেই বলছে, হ্যাঁ, তো আর 10টা মার্ডার করলে তো ফাঁসিতেই হবে, হ্যাঁ। এর থেকে বর্ষাতে কিছু হবে না, না, এটাই তো বলতে চাইছেন। হ্যাঁ, এর মানে তো এটাই। হ্যাঁ, দেখুন, পাপ একটা করো না 10টা করো, সাজা কিন্তু একটাই তো। হ্যাঁ, তো আপনার এখানে কনফিউশন এসছে যে সালা মার্ডার তো একটাই করেছি, সাজা তো আমাকে ফাঁসি দিয়ে দিয়েছে, তো আর আমার 10টা করলে সমস্ত কিছু বেরিয়ে গিয়ে করি। এখানে হচ্ছে যে জান্নাত আর জাহান্নাম হুম, এদের সৃষ্টি করা হয়েছে। এটা একটা মানুষকে ভয় ধরানোর চেষ্টা করা হয়েছে।
হয়, হুম প্রত্যেকটা ধর্মশাস্ত্রে বলা আছে এর সাজা এই, হুম ওর সাজা ওই, এর সাজা এই। আপনি এখন ভাবলেন সালা তো সাজা তো একটাই হবে, যখন লাস্ট সাজা একটা যে আমাকে মানে আগুনে পুড়িয়ে দেবে, কিন্তু আগুনে পোড়ানোর আগে এখন ধর ইলকি চুল্লি হয়েছে, তারপরে যে তখন শ্মশানে দিয়ে দিত উপরে একবারই পুড়িয়ে দিত। এখানে বলছে ভগবান বা আল্লাহ বলছেন যে আমি তোমাকে কিন্তু পাট পাট মারব, ওইভাবে একবার আগুনও ঝলসাবো না, আর তোমাকে আমি আচ্ছা, ফেলেও দেবো না। আগে হাতটা কাটবে, আমি অনেক কিছু তোমার আমি অনেকেই যন্ত্রণা দেবো, প্রত্যেকটা পার্টে তুমি বুঝতে পারবে ওইটা সাজায় কী ছিল, ওইটা সাজা এটা কী ছিল। আমি তুমি জিনা করেছো, তুমি জিনা করার পর এখন তুমি উচ্চশিক্ষিত হয়েছো, দিয়ে তুমি সায়েন্স ঘেটেছো, হুম, দিয়ে তুমি এখন আবিষ্কার করছো যে সাজা তো একটাই হবে, তাহলে আমি সব গুণাই করি, কিন্তু প্রত্যেকটা গোনার সাজা তোমাকে দেওয়া হবে। এখানে তোমার ঝপ করে কারেন্টটা নেবে না, আর ঝপ করে তুমি মানে ওই আগুনে পুড়ে মরে যাবে না, ঘি দিয়ে চন্দন কাঠে। ওইখানে পাট পাট নেওয়া, ওর সাজা ওইটা, ওর সাজা এইটা, আর সেটা ভোগ করতে হবে, আর সেটা ভোগ করতে গাঁটটি ফেটে যাবে। এখানে তো একবারই চলে যাবে ধাপ করে, যা কষ্ট হলো মানে সন্তান প্রসবের মতন যেটা হয় একটা যে যন্ত্রণা, সেই যন্ত্রণা একমাত্র মাই জানে যে সন্তান প্রসব করে। ঠিক আছে, অন্ডকোষে যে মারলে না, হুম, যদি মারি ভালো করে, হ্যাঁ, অন্ডকোষ যদি লেগে যায়, ফুটবলে লেগেছে, বহুবার না না লেগেছে। না না না, ওইটা নয়, যদি ঠিক মতো লেগে যায় দুটো বলে, যে দুটো বল আছে না, ক্রিকেটেও লেগেছে। আমারও লেগেছে, আমরা তখন গার্ড ইউজ করতাম না। তো ঘটনা হচ্ছে যে ওই ঠিক মতো যদি ব্যাটে বলে লাগে তবেই না 6 হয়, নাহলে তো মানে স্লিপার ক্যাচ নিয়ে নেবে, নাহলে মিডনে ক্যাচ নিয়ে নেবে, নাহলে কভারে ক্যাচ নিয়ে নেবে। তো ব্যাটে বলে হইতে হবে ঝাম করে। যদি ব্যাটে বলে হয়ে যায় না, বলছে 36টা প্রসব করার যন্ত্রণার সময় ব্যথা হবে আপনার। একটা মেয়ে প্রসব করলো, যে যন্ত্রণাটা ভোগ করলো, হ্যাঁ 36টা প্রসব করার যন্ত্রণা যে অনুভব, হ্যাঁ মানে কি বলবো হিন্দিতে, হ্যাঁ, বুঝে গেছি, ওই দর্দটাকে অ্যাগ্রিগেট করে। হ্যাঁ দরটা, ওই দরটা বলছে মানে আপনি পাবেন যদি ব্যাটে বলে হয়। এই সাইডে হয়েছে, হ্যাঁ আমাদের লেগেছে, আরে দম বন্ধ হয়ে যায়। ঠিক, হ্যাঁ হলো দু এক মিনিট, তারপর আবার তারপরে এইভাবে বসে বসে চাপতে হয়। যাই হোক, এইবার হোক তো হলো তো 2-1 মিনিট, আর 2-5 মিনিট কেটে যায় ওটা, মানে তখন তো জোশে থাকেন, হ্যাঁ 2-5 মিনিট কেটে যায় ওটা। আপনি যদি এখন যদি আমি এখানে লাভ মারি না, ধরুন ঘাস আছে এখানে, আমি বললাম আপনার লাভ মেরে দেখাচ্ছি, আমি লাভ মারবো না এখনই, আমার হাতটা ছিঁড়ে যাবে। আজকেই ছিঁড়েছে ফুটবলে। না কিন্তু না দেখাই, যখন আমি ভুলে গিয়েছে শালা। আরে এই বাবা, দেখুন। এটা কিন্তু আপনার কিন্তু অনুভব হচ্ছে না, কি হচ্ছে না, হাত দিলে প্রাণ চলে যাচ্ছে। যাচ্ছে, কিন্তু আবার কালে আপনি খেলতে যাবেন গিয়ে পড়ে। এই পড়ে যাও। বেশ, ঘটনা হচ্ছে কি বলেন তো, আপনি তখন শটটা খেলবেন না, যে শটটা আপনি আঘাত পেয়েছেন। আরে তো আমারও হয়েছিল, পা বেঁকে গিয়েছিল ফুটবলে, এই পাটা এরকম বেঁকে গিয়েছিল, এইটা এইদিকে হয়ে গিয়েছিল। না অতটা হয়নি। তো ওটা ব্যাপার নয়, ওই পরিশ্রম করছেন, জল পাওয়া যাবে একটু? এই যে জল, কিন্তু এটা দিলে হবে না, জল খাবো না? না এটা খানা সিপ, এবার সিপটা না, খেসে খেসে মরে যাবে। 18 মিনিট হয়ে গেছে, এখন আমার টাইম এবার জল খাবো? না, জল কেমন খান, বিড়ি খান। এমনিতে তো আজকে তো আপনি গান মারিয়ে দিয়েছেন, মানে ফুটবল খেলে স্ট্যামিনা। আমার ক্যালারি যে ছিল সব, তাহলে এই লাইটারে খাবো। ক্যালারি যে সব শেষ আপনার, সে তারপর বলেন আমার কি স্যাক্রিফাইস তো করলো। আমার সঙ্গে পারবেন না, জ্ঞানটা নিয়ে নেন না, এই যে আপনিও আমার সাথে পারবেন না, জ্ঞানটা নিয়ে যান। তাই মানে আমার দরকার নেই। দাঁড়ান, এবার আমি জ্ঞান দিতে শুরু করব। আর আপনার জ্ঞান আমার কাছে কোনো তাই ঘেসবি না, সব পার করেছি, এই যে সব পার করেছে। এটা কে? ফুটবলার, ক্রিকেটার কে? আমার তো মনে হচ্ছে ফুটবলার। বাস দিয়ে দাও। আমার ফেভারিট ফুটবলার ফ্রান্সের কেলেন মেবাপ্পে। মেবাপ্পে, হ্যাঁ এটা রিসেন্ট রিসেন্ট হিট হলো। হেভি খেলে। শোনা না কত বলে দিই, খেলা ইয়ে দেখেছেন ওই রবার্তো কার্লোস ব্রাজিলের, সেই সময় কেন জন্মেছিলেন যখন রোনাল্ডো ছিল, এই রোনাল্ডো নয়,
ওই রোনাল্ডো ছিল, ওই রোনাল্ডো ফেভারিট আমি, বিগ ফ্যান। আর তখন কি নাম বললেন না আমাকে বলুন তো, আমি সার্চ করব। রবার্তো কার্লোস সেন্টার থেকে ফ্রি কিক নিয়ে গোল দিয়েছে, রেকর্ড, ওটা বিশ্ব রেকর্ড। রবার্তো কার্লোস, ব্রাজিল। এটা জানেন ইউপিএসসি তে কোশ্চেন করে এটা। হ্যাঁ, তাহলে কে দেখা? ব্রাজিল। কি লিখেছেন? রবার্টো কার্লোস, ব্রাজিল। হ্যাঁ, দেখি ওটা কি, ও কি করেছে, বাল ছেড়েছে, সেটা দেখতে হবে কি না, আমি ওর ব্যাপার পড়বো পুরো। ও পড়বে তারপর লিখবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সে তো আমি করে নেব, শুধু আমি নাম জানলাম যে এইটা। জিদান। হ্যাঁ, জিদান গেছি। জিদান একটা খারাপ কাজ করেছে না, হেড মেরেছিল, এটা খুব খারাপ কাজ করেছিল। খারাপ কি করে, আমার মা বোন করছিল ফিল্ডের মধ্যে। না না না, আপনি আপনি কিন্তু ভদ্রলোক, আপনি ঝামেলা করতেই পারেন। আপনি ওকে গ্রাউন্ডে দেখবেন না, গ্রাউন্ডের বাইরে দেখবেন। আমি এসবিআইতে টাকা তুলতাম তখন, 10:30 টাইম, 10:30 চেক জমা দিয়েছি। চেকটা কিন্তু টেবিলে পড়ে আছে, আর উনি পেপার দেখছেন, তখন আনন্দের পেপার ছিল, লোকে পেপার দেখতে দেবো সকালে উঠে। তখন আমি খতরনাক ছিল। 5 মিনিট পরে বললাম 10:30 বেজে গিয়েছে, চেকটা রিসিভ এখন তাকালো, ওকে চিনি, শাখা সমাধানের ভাড়া থাকে, টাকা দেওয়া। বললাম তাকাচ্ছেন কেন? বুঝে আমার কোনো টাইম হয়নি। তাহলে আপনার যে তাকাচ্ছে না, চোখে আঙুল ঢুকিয়ে। বৌদি ওনার কথা শুনে একবার গান করছে। ওই আমার এইখানে যান, আমার দরজায় আছে, ওইখানে শুধু নিয়ে 1 মিনিট দাঁড়ান। কী গান করছে? উনি অদ্ভুত অদ্ভুত গান করে। ও পার্সোনাল ম্যাটার। তো কি বলতেছিলাম? ওটা বলতে হবে না, এবার নতুন কথা শুনুন। বেশ, বলুন। হ্যাঁ বলুন। ভালোবাসাটা আমার জীবনেও বহু ইম্পর্টেন্ট। মহিলাদেরকে আমি বহু ভালোবাসি, রেসপেক্ট করেন। হ্যাঁ রেসপেক্ট। এটার জন্য তাহলে ছেলেদেরকে কেন রেসপেক্ট করি? ছেলে তো আলাদা জিনিস, ওটা তো ব্যাপার। আর মেয়ে, ছেলের আকর্ষণ মেয়ে, মেয়ের আকর্ষণ ছেলে, এটা হচ্ছে সিস্টেম। এই রুমে আমার বহুজন আসেনি, একজন আপনি খুব ইম্পর্টেন্ট মানুষ আমার জীবনে, আপনি আসেন। আর একজন একটা ভদ্র মহিলা। আপনি তো বলেই দিলেন জ্ঞান ফ্যান নিয়ে নেবেন, দিয়ে তারপরে বলবেন যে মনটা বাড়া করবো। তারপরে আপনি আমার কাছে আসবেন জ্ঞান নিতে। না, আমি এটা কথা দিলাম। আমি আসবো না তো। আপনি বললেন যে আমাকে, আরে আসবেন মানে ফোন করবেন, ফোন করে আমি গাড়ি, ফোন করলে আমি গাড়ি পাঠিয়ে প্রথম দেব। কথা দিয়েছেন আপনি যে আমি যদি ইউপিএসএ পাস করি, হ্যাঁ, আমি ইন্ডিয়াতে যেখানেই থাকি, ইন্ডিয়া বা বিদেশে যেখানেই আমি থাকি। না, ইন্ডিয়াতে বলে যান, বিদেশের কথা আসেনি সেদিন। আমি যেখানেই থাকবো, আপনি বলেছেন ইন্ডিয়ার মধ্যে যেখানে আমি থাকি, আমি আপনাকে ট্রাভেল ব্যবস্থা করে দেব, আপনি আসবেন। আমি আপনাকে কিন্তু পুষবো, তো ওটাই বললাম তো। এবং ওখানে আপনি থাকবেন, হ্যাঁ, এবং আপনি পার্মানেন্টলি আমার যতদিন থাকবে আমি। আরে প্রথমে একটা জিনিস শুনে নিন, আমরা বন্ধু, তো বন্ধুদের যে প্রথম জিনিসটা, এটা মানে বউ থেকেও ইম্পর্টেন্ট হয়ে যায় বন্ধু। হ্যাঁ। আমি ওই লেভেলে রাখি বন্ধুদেরকে, ঠিক আছে? বউ তো ঠিক আছে, আজকে আছে, সব বড় এই যে এসছে কিছু বছর হলো, আমার বন্ধুরা তো আমাদেরকে জীবন পর্যন্ত সুস্থ রেখেছে। সব ভালোবাসে না। আজকে মানে আমার কাছে এমনও বন্ধু আছে যার কাছে সেটা কি এক জায়গায় দাঁড়াবে নাকি ঘুরে বেড়াবে? যা বলবেন সেটা করবে। তাহলে এক জায়গায় দাঁড় করান, ও তো মারা ওইদিকে পালাচ্ছে খাওয়াটাতে। না, এটা আমাকে ভালো লাগছে না, ভালো লাগছে না। আমি ডাইরেক্ট খাওয়া খেতে পারি না, আমাকে দেন ডাইরেক্ট। ওটা চলুক না, দুই দিকে চলুক। ভাই এখন ঠিক হয়ে গেছে, এই মা আবার বলছি না। ঘুরবে, ওকে আমি বলে রেখেছি। ছিপ না, আবার বেরিয়ে বলবো কথা অল্প ছিপ। আমি 100 যেটা খেয়েছি 75, আর আপনি আগে গাঁজা খেয়েছেন আর এদিকে খাচ্ছেন, আপনার কমপ্লিট নেশা একবার আবার হয়ে যাবে। আমি কিন্তু খালি পেট আছি একটু। আরও ভালো হবে, তাহলে তো আরও হলো, মানে আরও চাম করে নেবে। তারপর এখন বিরিয়ানি খাওয়ার পালা। সত্যি এবার আগুনটা জ্বালাবো বিরিয়ানি। হ্যাঁ, এই তাওয়াটা দেন আগে, তলায় দিয়ে রাখবো শুধু। হ্যাঁ, তলায় তাওয়াটা দেন, মিডিয়াম ফ্লেমে রাখুন, ওটা দিয়ে দেন। মিডিয়াম ফ্লেম, মিডিয়াম করুন ফ্লেমটা। হ্যাঁ, মিডিয়াম আছে। আরও মিডিয়াম করুন, আরও করুন, আরও করুন।
হ্যাঁ এবার থাক, ওইটা এখন আধ ঘন্টা থাকো। শোনুন, মাংস ভাত হোক আর যাই হোক, যদি নুন আর মানে এই পরিমাণগুলো ঠিক থাকে কোনো সমস্যা নেই। বিরিয়ানি মানে যে বিরিয়ানি বানাতে হবে পারফেক্ট, এটা কোনো ফ্যাক্ট নেই। আমার হাতে যেটা হয়েছে না সেটা না, adjust আমাদের একটা ভাষা আছে না, তেহেরি আছে, জানেন তো, তেহেরি। মুসলিমদের। আচ্ছা। যখন কোনো মাদ্রাসা বা কোনো যখন বড় বড় অনুষ্ঠান হয়, তখন তো বিরিয়ানি বানানো সম্ভব নয়। তখন ধরুন 1000-2000 লোক খাবে, তো বিরিয়ানি বানানো সম্ভব নয়। না। তখন কিন্তু ওই বিফটাতে, বিফটা হচ্ছে আমার একটা মাংস, হ্যাঁ যেটা আপনি যাতেই দেবেন হ্যাঁ খুব সুন্দর একটা টেস্টফুল জায়গা হ্যাঁ আছে। যেটা খাসি আপনি টানা 5 দিন খেতে পারবেন না, হ্যাঁ। কিন্তু গরু 5 দিন খেতে পারবেন। বিভিন্ন রকম পদ হবে, ওটা বিভিন্ন ভাবে করে, সবজি বিভিন্ন দিয়েও রকম করে, বিভিন্ন রকম বিভিন্ন করে। রকমের খাওয়া যাবে। হ্যাঁ জানি। টিকিয়া, কোপ্তা, ভুনা, মানে মানে কি বলবো, রগন জোস, আরে কোরমা। আমি এ খেয়েছিলাম মানেভঞ্জন যখন গিয়েছিলাম, মানে ভাঞ্জন তখন ওরা বিফ নয় মোষের মোষের মাংস, ওরাকে পুড়িয়ে পুড়িয়ে অনেক দিন রাখে। আচ্ছা না, ওরা আমার খাইনি, আমাকে দিয়েছে শোনেন না। আরে ছি 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 ছি, পদ্মাচনে আমরা নিয়ে গেছি কাবাব, হ্যাঁ আর ওদের কাছে আছে গরুর মাংস পোড়া, যেটা আমি বললাম, হ্যাঁ পোড়া পোড়া। কালো কালো, হ্যাঁ সে মানে এরকম করে ছিটতে রাবারের মতো হ্যাঁ রাবারের মতো দিয়ে তারপর চিবাইতে হয়, তারপর আচ্ছা, টেস্ট আচ্ছা। আছে চর্বি, হ্যাঁ হ্যাঁ ঠিক তো? হুম। তো আমি ওখানে পদ্মাচনে গেছি। এবার আমরা তখন তো গরু খাই, আমাদের তো ওই চর্বির যে স্বাদ এক্সট্রা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। হুম। আমরা একদম মানে টাটকা নেবো, হুম। টাটকা সকালে নিয়ে আসবো, 9টায় আর 12টায় খাবো। আরে শুনুন আগে আমার কথাটা, উফ কোথায় নিয়ে চলে গেলেন। এটাই হচ্ছে যেখানে আমি ছিলাম ফেরত বলেন, চলে আসি, sacrifice. বহু দূর। স্যাক্রিফাইস। এটাও বন্ধ হয়ে গেল, মানে আধ ঘন্টা হয়ে গেল। অনেক হয়ে গেছে, এখন তো আমাদের 26 মিনিট। বলো। 26 মিনিট হয়ে গেছে। হ্যাঁ স্যাক্রিফাইস করা উচিত, যেমন এইটা। তারপরে ফ্যামিলি থেকেও অনেকটা ডিস্টেন্স বানিয়ে রাখতে হবে। যেমন আগে আমি ফ্যামিলিতে টাকা পাঠাতাম, সেটা এখন একটু কমিয়ে দিয়েছি। এখন দিদিকে বলেছি, দিদি তুই চালা, আমি একটুখানি নিজের ক্যারিয়ারের উপরে ধ্যান দিই। আমি যদি কিছু হয়ে যাই, তারপরে সম্পূর্ণ যে মানে দায়িত্ব আমি বহন করিনি, সেটা সুদ সমেত বহন করবো। বুঝে গেল। তারপর তো আমার একটা ইচ্ছা আছে যে আমার একটা ভাগ্নি আছে, হুম, তাকে আমি পড়াই। মামা, আপনার মামা, আমি হব মামা, তার মেয়ে, আমি মামা। আমি মামা, মানে আমার দিদির মেয়ে। আচ্ছা, আপনার ওই যে দিদি যে দিদি। খাওয়াচ্ছে, হ্যাঁ যে খাওয়াচ্ছে। ওই দিদির মেয়ে। হ্যাঁ আপনার ভাগ্নি, আমি কিন্তু সম্পর্ক ভালো বুঝি না। হুম। দিদির মেয়েকে মেয়ে। ভাগ্নি। হ্যাঁ আচ্ছা, তাকে আমার দেখতে হয় দেখতে হয় না, মানে? এখন তো ছোট আছে। হ্যাঁ, কত বছর? ওই 3.5 বছর। আচ্ছা আচ্ছা। তা এখন তো চলবে, কিন্তু কিছুদিন পরে যদি ওর হায়ার স্টাডিতে যায়, হুম হুম মানে কিছু একটা বড় করতে চাইলো, হুম যেখানে 50 লাখ টাকা 1 কোটি টাকা খরচ, হুম তাহলে ওইখানে আমি দাঁড়াবো। হুম মানে দিদিকে ওর জন্য ভাবতে হবে না, হুম। আমি ওকে সাপোর্ট, ক্যারিয়ারের জন্য, ক্যারিয়ারের জন্য, বা বিয়ে হোক। না ক্যারিয়ার না বিয়ে, দুটোর মধ্যে একটা, দুটো মানে আলাদা যে কথা। একটা মানে বাচ্চাকে মানুষ করতে গেলে একটা যে অ্যাট এ টাইম বহু বড় অ্যামাউন্ট দিতে সেইটা হয়, দিতে আমি দেবো। হ্যাঁ সেটা সেটা বিয়ে আমি হোক দিব। বা বিয়ে হোক, এডুকেশন হোক। এডুকেশন হোক, যাই হোক। হ্যাঁ হ্যাঁ। তো ওইটা হচ্ছে ফ্যামিলি। তারপরে আমি যা মানে ভুক্কড় যেটাকে বলে, খাদেরু বাবা, আমি খেতে বহু ভালোবাসি। মানে টেস্টি ফুড পেলে না, বা টেস্টি হেলদি ফুড, আমার ব্রেন কাজ করে না। আমি বলি আগে খাবো, তারপরে পড়বো, তারপরে খেলবো, তারপরে যাই ও হবে। তো ঠিক আছে, খাওয়ার তো কোনো ব্যাপার না, খাওয়া আপোষ করে লাভ নেই, আত্মা শান্তি পাবে না খাওয়া আপোষ না করলে। আপনি যদি না খেয়ে মরেন না, আত্মা শান্তি পাবে না। যাই হোক, বলো। এটা খুব বাজে অভ্যাস। হুম। তারপরে অলস আমি খুব লেজি, মানে একবার যদি কোনো কাজ না থাকে আমি নড়বো না ওইখান থেকে, কেলিয়ে পড়ে না না, তবে আমরা তো এই যে অ্যাক্টিভিটিটা আছে, হুম, এটা তো খুব ভালো অ্যাক্টিভিটি। এটা আমি গত 3 বছর ধরে ভেবে আসছি, হুম, আমি পারছি না। আর একবার যদি শুরু করি, তাহলে আবার থামবো না। সমস্যাটা এখানে যে আমি থামবো না, এইভাবেই থাকবো। সকালে রাতে ভাবছি হুম, যে কাল থেকে আমাকে শরীরের অ্যাক্টিভিটি এবং মানে এই যে ওয়ার্কআউটটা করা দরকার, সেটা আমার করতে হবে, যেটা আমি আগে করতাম। হুম, হোয়াই নট? তো আমি যখনই রাতে ভাবছি যে কাল ওকে, তো সকালবেলা যখন আমার মনে হচ্ছে ঘুম হয়ে যাচ্ছে, দেখা যায় 5:30 ঘুম বেড়ায়। হুম। হ্যাঁ,
যাবো, টনটন করছে পেচ্ছাপ, ঘুরেছি দিয়ে বিড়ি নিলাম, জল খেলাম, পেচ্ছাপ পড়ে আসলো, তখনও মানে জাস্ট সকাল হবে, কা কু 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 করছে, মানে ওই সময় বেরোনোর একটা উপযুক্ত টাইম। আমি পেচ্ছাপ পেরেছি আবার কিন্তু শুই পড়ি। এটা আমার ভেতর থেকে যাচ্ছে না। যেদিন চলে যাবে, মন যেদিন চাইবে সেদিন বেরিয়ে পড়বে, কিন্তু মনটাই চাইছে। কটার সময় আপনার বেরোনো বললেন? সকালে? ওই আজানটা দেবে 5:10-15 একদম বেস্ট টাইম। বেশ, কালকে আমি আসছি আপনার কাছে। কোথায়? আমার কাছে? ওই যে সারা কালকে আপনাকে ঘুমোতে দিব না। মা তো 4:30 উঠে যায়, কিন্তু মা কি আমি একবারেই 6:30 বা 6টার দিকে আসবো, তবু আর আমি বেরোবো না কেন? আমি টার্নে নিয়ে যাবো। 6টা থেকে বেরোবোই না, সূর্য উঠে গেলে আমার একটা ইয়ে আছে। তাহলে কটার সময় বেরোবেন? সূর্য যদি উঠে যায় হ্যাঁ, আমি বুঝে গেলাম। সেই তাহলে তো আপনাকে 4:30 5টার দিকে যেতে হবে। 5:15-20 বা 5:15 5:30। ঠিক আছে। 5:30টায় বেরোলে তবেই আপনি অ্যাক্টিভিটি 6:30 মধ্যে করতে পারবেন। তখন যখন সূর্য উঠে যাবে তখন আপনার কোনো সমস্যা হবে না। তখন একটা জায়গায় বসে একটু চিনি চা দাও, তারপরে আপনি মানে একটু ঘুরে আমার বাড়িতেই আসবেন, আমি আপনাকে চিনি ছাড়া চা করে দিব। আর যেটা আপনি ডায়েট নিতেন আগে, সেই ডায়েটটা দুজনেরই রেডি থাকবে। কি সেটা? কিশমিশ, ও। বাদাম ফোলানো যে জিনিসটা, সেটা দুটোই ডায়েট রেডি থাকবে, আমরা খেয়ে নিব। তারপরে আমি নিজের মানে কাজে লেগে যাব, আপনি নিজের কাজে লেগে যান। এটা কাল থেকে শুরু হচ্ছে। কাজই তো নাই। না, কাজ শুরু করতে হবে। আপনি যে জিনিসটা ভেবেছিলেন সেটা এবার শুরু করুন। না ওইসব তো করবো না, ওই মানে দিল্লি গিয়ে ফলের ব্যবসা ওখানে নিয়ে গিয়ে আনসি মার্কেটে ওইসব তো করবো না, ওসব করার তো ইচ্ছাই নেই। তাহলে কাটোয়ায় আমি আপনাকে নিয়ে ঘুরবো সারাদিন, যে কার কার কি কি ব্যবসা কিরকম কিরকম হতে পারে। কাটোয়াতে খাবার ব্যবসা চলছে না, হুম। আর 3টে দোকানে ভিড়, ডাক্তার, হ্যাঁ 4টে দোকান, ডাক্তার, ওষুধের দোকান, মদের দোকান আর ফলের দোকান। এবার ভাগ আছে, ফলের দোকান 20%। তাহলে বীজ বিক্রি করব। 20টাকে কিনবে সে দেখতে হবে তো। আমি শোনেন, আমি অনেকেই ভেবেছি। দাঁড়ান দাঁড়ান, নিউ আইডিয়া এসছে, দারুণ। ঘোড়ার বাল দেখেছেন? ঘোড়ার বাল ব্যাগ ধর দেন। ব্রাউন কালারের। এখন যেখান থেকে সব থেকে চিপ পাওয়া যাবে আর যারা যারা বড় বাজার। বেচতে পারবে বড় ভাই ওইখান থেকে নিয়ে আসবো। এসব ভর্তি হয়েছে। ঠিক আছে। আপনি সারাদিন কাটোয়াতে একটা ব্লুটুথ হেডফোন হুম। আপনার লেভেলের বুঝতে পারবেন না। মানে আপনার লাভ থাকবে দেখা যাবে 2 টাকা। মানে এরাও একদম ভুক্তভোগী, জানেন তো, এরাও মানে সব ঘেটে এসেছে দিয়ে যখন এইসব ব্লুটুথ বেচতে যাবেন, লাস্ট মার্জিন দেখবেন আপনার 2 টাকায় আছে বা 3 টাকায়। আপনি তখন দেখবেন যে সারাদিন তো কিছু হয়নি, আমি যে প্রোডাক্টটা বললাম না, তার হ্যাঁ, মধ্যে এখন হ্যাঁ। লাভ আছে। কোনো প্রোডাক্টে কিছু নাই দাদা। সব থেকে ভালো জিনিস কী জিনিস ছিল? আলতা সিঁদুর, এই গঙ্গাঘাটে। আমার অফিসে যাকেই বীজ লাগে সে আমার কাছ থেকেই নিয়ে যায়। 20। হ্যাঁ, তো আপনার কাছ থেকে কেন নিয়ে যায়? আমি একটা তো খাই হ্যাঁ, আর একটা বিক্রিও করে দিই, কিন্তু অফিসের লোককে আমি কোনোদিন মানে নিজের রেটে আমারটা আপাতত দেন, কি 100 টাকা দিচ্ছি, আমাকে আপাতত দেন। আপাতত না, রবিবারে যাবো তাহলে নিয়ে আসবো। আজকে কী বল? আজকে রবিবার, 7 দিন পর। না 7 দিন পর গেলে তো হবে না। না, ওই রবিবার ছাড়া তো আমি সাইক্লিং করতে যাই ওই পারে, তো ওইখান থেকে এনে দিই। সে তো ঠিক আছে, 7 দিন পর তো সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আমি দেখছি মাঝখানে যদি আমি সাইক্লিং করতে যাই তাহলে দেখছি। আর এইটা এখন দাঁড়ান, ওই আমি যখন আপনাকে বন্ধু বলেছি, আর তাহলে বন্ধুর খেয়াল রাখাটা আমার কাজ। বেশ বলো। আমি ছিলাম বন্ধুত্বের উপরে, হুম। আপনাকে দেখে একটাই জিনিস লেগেছিল যে এই লোকটা আমার একটা ভালো বন্ধু হতে পারবে, হুম। সেই জন্য আমি যুক্ত হয়েছিলাম। নাহলে আমার ফ্রেন্ড সার্কেল, আমি বহু কম লোকের সাথে কথা বলি, আমি সহজে কারোর সাথে মিশি না, ফোনেও বহু কম আচ্ছা, লোকের সাথে ওই কথা বলি। ছেলেটা যে আমাকে মদ এনে দেয়, হুম, তোদলা, হুম, ওকে আমি ভালো চিনি না। আর আমার বেস্টটা হচ্ছে অন্য টাইপের, সরাইপাড়ার লোকের সঙ্গে বেশি কথা করি না। এই সরাইপাড় সারাউন্ড আছে না, ওটা বাবার সব অনেক গোষ্ঠী আছে, আমাকে সবাই চেনে যে হাসেমের ছেলে। আপনি কাউকে চেনেন না, মানে আপনার লেভেলের লোক নেই। চেনার চেষ্টাই করি। হ্যাঁ, বুঝে গেলাম। তোর আসে, কেউ বলে চাচা,
কে বলে ভাই, শর্টে করুন না আমার তো বলে। হ্যাঁ তো আমি ও গুরুত্ব দিই না। আপনি ওইটা পরে আমার যখন টাইম শেষ হয়ে যাবে তখন বলবেন, দাঁড়ান এখন। তো যাই হোক, প্রথমে সেক্সটাকে একটু কমানো যাবে, ফ্যামিলি থেকে একটু ডিস্টেন্স মেনটেন করা যাবে, খাওয়ায় একটু ভালো ভালো খেতে হবে, অলস যে আমার ভেতরে থাকছে ওই জিনিসটা করা যাবে না, মানে আলসিপন সে দূর রানা হ্যাঁ, লড়াই করতে যেতে হবে। আই উইল বি বেটার অ্যান্ড স্ট্রঙ্গার ডে বাই ডে। আস্তে আস্তে করে শিখতে হবে, আস্তে আস্তে করে অভ্যাস যদি আমি ভালো আনবো তাহলে কিছু একটা ভালো জায়গায় যেতে পারবো। বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে আমার এই 94-তে জন্ম। এই মুহূর্তে অত হিসাব করতে পারবো না, বলুন। 30। 30। আপনার ভেতর যে কোনো অ্যাক্টিভিটি থাকা দরকার, হুম সেটা আছে। আর এটা আমার আপনার ওই বয়স আমার ছিল, ছিল। এটা আমার ছিল 30 বছর বয়স, তখন আমি তো লোহা চিবিয়ে খেয়ে নেবো, লোহা হুম লোহা চিবিয়ে খেয়ে নেবো। আমিও বহু কিছু খেয়েছি, আমারও এরকমই ব্যাপার যে আমি লোহা চিবিয়ে খেয়ে নেবো। হ্যাঁ, সেই সময় তো পরিস্থিতি ছিল যে সালা লোহা দিয়ে আমি হজম করে নেবো। বহু জিনিস খেয়েছি, বহু দিন না খেয়েও আমি থেকেছি। আমার সঙ্গে যেটুকু দেখে বুঝলেন, আমার সঙ্গে রাস্তাঘাটে বেরোলেন হুম। স্কুটি নিয়ে। পাহাড়ে যখন আমরা হাইক করতে যেতাম না টেন্ট নিয়ে, এক একটা দিন গিয়েছে যে শুধু এক কাপ চা খেয়ে আমরা পুরো দিন কাটিয়েছি। কেন যে টেন্টে বেশি জিনিস থাকতো না, এরকম এরকম রিমোট জায়গায় গিয়েছি যে ওটা আমাদের পরিকল্পনার ভুল, আমরা পরিকল্পনার ভুল ছিল। আমরা আমাদের যে মানে ইয়েতে হ্যাঁ। আমি যে জিনিসটা ভোগ করতে চাইছিলাম যে একটা সোলজার কিভাবে থাকে, সৈনিক। হ্যাঁ, আমি নিজেকে একটা সৈনিকই মনে করি। তো আমি যখনই ট্রাভেল করতে যাই আমার মেন চিন্তা ভাবনাটা এইটা থাকে যে আমাকে নিজেকে কিভাবে ম্যানেজ করতে হবে। আচ্ছা, এইগুলো করে এত কিছু করে আপনি সিজন বেশি, এই তো আস্তে এই তাহলে 50-40 তাহলে এত অ্যাক্টিভিটি, মানে আমাকে উঠতেই হবে, আমাকে করতেই হবে, আমাকে হাঁটতেই হবে, ছুটতেই হবে, সাঁতার কাটতে হবে। আরে ওইটার জন্য নয়, একটা কাজ বলি দাঁড়ান। আমার যা ফিজিক্যাল ইয়ে আছে, আমি হরিদ্বারের যে নদীর স্রোত, ঋষিকেশের যে নদীর স্রোত, ওর মধ্যে সাঁতার কেটেছি, ভালো করেছে। হর্স রাইডিং করেছি, ভালো নিজের করেছে। মানে যেটা ভালোভাবে চালায়, হ্যাঁ। মানে পুরোটা তো শিখেছি। ওটা কি না করলে কি মানুষ হতেন না নাকি? আপনি দাঁড়ান না। কৃষ্ণা বলতো না কেউ? ওটা না করলে কি কৃষ্ণা বলতো না নাকি কেউ? ওই সাঁতার রামেশ্বরমে ঋষিকে সাঁতার কেটেছেন, ঘোড়ায় চড়ে আপনি বারবার যুদ্ধ করতে গেছেন, সব ঠিক রামেশ্বরমে আছে। আশ্রমে ভিক্ষুকের মতো থেকেছি, ঠিক আছে, মানে ভিক্ষা করে খেয়েছি। তা কেন? ওয়াই? আপনি কি দেখতে চেয়েছেন আপনার যে পড়াশোনার জায়গাটা কেরিয়ার? আমার পড়াশোনা বাদ দেন, আমার যে নিজের সন্তুষ্টি, আমি যে জিনিসটাকে এক্সপিরিয়েন্স করতে চাইছি। ওটা এক্সপিরিয়েন্স নয়। আরে আজকে টাকা আছে কালকে থাকবে না। তো ওটা আপনি একটা জিনিস আমি- আমাকে খুব আমি- ভালো বললেন যে দাঁড়ান, যে যা আছে তার মধ্যে সন্তুষ্ট হওয়া থাকা ভালো। তা আমি এই জিনিসটাই তো বলছি, আমার কাছে যা আছে তার মধ্যে আমি সন্তুষ্ট। তারপরে পরীক্ষা দেখাতে হবে নাকি আমি ভিক্ষুক সাজলাম, আমি হ্যাঁ। বাড়াই করলাম, আমি ও করলাম? আমি শুনুন, আমার পরিস্থিতি আপনাকে বানিয়ে দেবে। প্রস্তুতি ভিক্ষুক বানাবে তার অপেক্ষা করব না, ভিক্ষুক না, পরিস্থিতি আপনাকে বানিয়ে দেবে। আপনাকে কি করতে হবে তখন? তখন আপনার যে মনের বাসনা সেইটা আপনাকে জাগাবে। আপনি আগে থেকে ভেবে নিয়েছেন আমি ভিক্ষুক করলে 500 টাকা পাই। যেমন আমি অনেকদিন ধরে স্কুটি চালাচ্ছি, ভিক্ষুক করলে 500 আমার খুব ইচ্ছা যে এখানে নতুন গাড়ি স্কুটিটা এক্সচেঞ্জ করে ওইখানে রয়্যাল এনফিল্ড বা কিছু একটা এফজেড এরকম একটা বাইক থাকবে তাহলে ভালো হয়, কিন্তু আমি এটা করছি না। কেন কেন যে ভাবছি কিছুদিন যদি আমি একটু স্ট্রাগল করি তাহলে আমি একটা ভালো জায়গায় যেতে পারবো। এডুকেশনের পিছনে বহু টাকা খরচ আপনি হচ্ছে, নিয়ে যাবেন অনেক কিছু টাকা। নিয়ে যাব না আমি যতদিন, টাকা কেউ নিয়ে যায় না, কিন্তু এখানে বাঁচার জন্য অনেক জিনিস অনেক- এক্সপিরিয়েন্স করার জন্য আপনাকে যা লাগে। ওই জন্য আপনাকে একটা কথা বললাম, যা দিয়েছে ওখানে সন্তুষ্ট থাকুন, ওর মধ্যে চলুন। সেই পুরনো দিনগুলো ইয়াদ করবেন, যখন আপনি এক তরকারি ভাত খেতেন, যখন নিজে রান্না করে খেতেন। আমি কোনোদিন এক তরকারি ভাত আমি খাইনি আমি বাবা। উদাহরণ দিচ্ছি। তো সেই সব যখন আমার এইগুলো অভিজ্ঞতা থাকবে, তো তখন কিন্তু আপনি এগুলো বুঝতে পারবেন যে অল্পতে সন্তুষ্ট থাকবেন। এবার আপনার অল্প সন্তুষ্ট থাকবেন না, আপনার এক ভেতরে একটা লোক যখন বলে না যে আমাদের- আমরা বহু স্ট্রাগল করে Imagine এসেছি, চলে এসেছে আমরা আমাদের- ওই স্ট্রাগল কোনোদিন জীবনে আমরা তো দেখিনি। ইমাজিন চলে এসেছে আমি কিন্তু ভাই পয়সা কামাবো এবং আমি আরো দূরে যাবো। আমার বাবা আমাকে মানুষ করার জন্য যথেষ্ট মানে সক্ষম ছিল। ছোটবেলা থেকে কোনো জিনিস খাওয়া থেকে নিয়ে, জামা কাপড় পরা থেকে নিয়ে, ঘোরাফেরা থেকে নিয়ে কোনো জিনিসের অভাব ছিল না। চালান, লাস্ট পুরো চালান। আরে সেটা খেয়ে না, দাঁড়ান আছে আছে রেখে দেন। 9:30 খাবেন তো? হ্যাঁ, দাঁড়ান এখন টাইম আছে 15 মিনিট।
আমার এখন শেষ হতে দিন, আপনার খাওয়ার পরে আপনি গল্প করে দেন। না চেয়েছিলাম 10 মিনিট, হলো 5 মিনিট 15 মিনিট, তারপর আমি 5 মিনিট ওটা তো চলছেই। আপনি কি কি প্রশ্ন উঠিয়ে দিলেন আমার, আমি তো এখানে ছিলাম। 10 মিনিট 20 মিনিট কথা বলেছি, তারপরে আপনাকে আমি তো ডায়েরির এখন একটা পাতা পড়লাম, তারপরেই মানে এত সময় চলে গেল। আপনি যেটা করেছেন সব লিখেছেন, সব ঠিক আছে। আমার কাছে যেটা চাইছেন প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। আমি বুঝে গেলাম। আমার কোনো স্বার্থ নেই। এবার আমার কাহিনী শুনতে পারবেন। বেকারডি এইগুলো তো আমার কাছে কোনো জলের জল না। সে হ্যাঁ সেই একদিন করেছিলেন, ইনস্টাগ্রাম দিয়েছিলেন, না করে দিয়েছিলেন। হ্যাঁ বেকারডি জলটা আবার ওটা আপনার না দি বলুন। এবার আধ ঘন্টা বেশি পাওয়া না যায়। সেটার ব্যাপার না, সেটা বেশি না। আমাকে মা কি বোঝেন আজকে জানে বাড়ি বেরোই না, হ্যাঁ আমি সব বলেছি হুম মাংস নিয়ে যাবো, আসছে তাও যাবো, এই করবো, এটা লোকাল তো কোনো ব্যাপার নাই। মা জানে যে আমি, আমাকে বলো না আমি খাবোই, আমি না দিলেও আমি খেতাম, পয়সা আমার কাছে নাই তা না। আমি আপনার বাড়িতে রান্না করব খাবো, এটাও জানে মা যে তাহলে কৃষ্ণার বাড়ি থেকে মন্না কিন্তু খেয়ে আসবে। আমাকে বলছে চাবিটা কেন থাকবে, তাড়াটা লাগিয়ে নিবি, তাড়াটা লাগিয়ে নিবি। আরে দিন। আমি দেবো, আপনাকে করতে হবে কিছু কষ্ট করতে হবে, তাড়াটা লাগিয়ে দেবো, চাবি রেখে দিবি এখানে। আমাকে কী বলছেন, কি ভালো করে বলুন তো, ওই চাবিটা ওখানে থাকবে, তো কখন আসবে সেটা বল। আর আমি গিয়ে রান্না করবো বিরিয়ানি, আমি কখন খাবো, কটার সময় আসবো, তাহলে আমি টাইমটা কেউ জানবো মা? আমাকে বলতে হবে তো যে মানে না তোমার কখন বিরিয়ানি রান্না, আমি তো আমার টাইম বলতে পারবো না যে 45 মিনিট হলো না 40 মিনিট হয়ে গেল বিরিয়ানি। না আমি বলছি যে চাবি, আমি সেইটা বললি তো শুনেছি তো, চাবিটা না চাবিটা ওখানে থাকবে আমি শুনেছি তো। মানে মায়ের হয়ে যাচ্ছে এখন তো বয়স কম, মানে বেশি হচ্ছে তো, বয়স কম হয়ে যাচ্ছে, মানে না ওনারও মেন্টাল বাচপানা যেটা আসছে না, বাচপানা সে মানে ছেলেরা বাইরে, এই যে আমি যাবো না ধরুন 9-18 বাজে, 10টা 10:30 ঢুকলে আমার সমস্যা নেই। আমি যদি 11টায় ঢুকি তাও ঘুমাবে না, আমি 11:30টায় যাই তাও ঘুমাবে, আমি 12টায় যাই চোখ লেগে যাবে, কিন্তু একটু আওয়াজ হলেই মন্না এসছে তো, মন্না যতক্ষণ না বাইরে ঢুকবে ততক্ষণ এনার ঘুম হবে। এবং এনার মা শুধু নয়, বাবা জন্মেছে তখনও তাই, বাবা জন্মেছে তখনও তাই। বাবা আমাকে বেশি ভালোবাসে ছোটোর থেকে। বাবাকে বলতো চিটিং বাজ, আর একে বলতো যে তোর থেকে 3 কাঠি উঁচু, মানে 3 গুণ উঁচু। আপনার মা ছোট ভাইটা, ছোট ভাই, তুই তো চিটিং বাজ, আর এ হচ্ছে মানে 3 গুণ বড় চিটিং বাজ। ভাইকে জিজ্ঞেস করতো না, আমাকে জিজ্ঞেস করতো। আপনি দেবেন আমি খাবো, আপনি বানিয়ে দেন তাহলে এটা শেষ হয়েছে। আপনি বানিয়ে দেবেন আমি খাবো, আপনি বানিয়ে দেন। আপনি যেটা এইটুকু জিনিসে আমাকে যে জিনিসটা ফিল করালেন এটা এটাই এটা এমনি হয় দাদা, আমিও শিখেছি। এই বোতল না এইরকম যে লাগানো থাকে, এই প্রথমে এরকম নাক এটা খুললেন, এইটাকে ঘোরাতে হবে না, হ্যাঁ এরকম করে কনুই দিয়ে ভড়াম করে মারবে, ঠিক আছে। আর এটা সব মানে পুট করে খুলে যাবে, খুলে দেবে। আচ্ছা হ্যাঁ প্রথম সিটে তুলে সিনেমাতে দেখেছি। প্রথম সিটে তুলে দেবেন, হুম সিটে চলে গেল না, সিট না থাকলেও সিট থাকলে সমস্যা নেই, প্রথমে ঝাঁকিয়ে নেবেন, ঝাঁকিয়ে নিয়ে এরকম করে নিয়ে কনুইর তলায় দাম করে মারবে, ওটা অ্যালকোহল থাকে তো। হ্যাঁ খুলে যাবে, তখন এরকম করে এরকম করে এরকম করে খাওয়া দরকার। আচ্ছা ও ঝাঁকালেই তো ফ্যান উঠবে। হ্যাঁ, আর তখন ও গ্যাস ছাড়বে। ঠিক আছে, ছোট ফ্যান না আমি ছোটই দিয়েছি আপনাকে, আমি তো জানি না আমার কোথায় দিতে হবে। এটা খেয়ে দেখেন কী করবেন, একটা ফ্রিজ জল ভরেননি এখনো? আপনি ভরে দিতে পারতেন। না এটা আমি আপনার ফ্রিজ যাইনি। শোনেন, আমার জীবনে কোনো জিনিসই আপনার জন্য বাধ্যতামূলক একদিন নয়। আপনি বললেন, আমার খুব খারাপ লাগলো, বলছে যে আপনি চলে গেছিলেন তখন মানি ব্যাগে হাত দিয়েছিলেন। আল্লাহ, আপনার কোথায় কী জিনিস আমি নিজেই ভালো করে জানি না, আমার মানি ব্যাগ কোথায় মানি ব্যাগছে সেটা আমি দেখিনি, আর আমার খোঁড়ার কোনো প্রশ্নই আসে না। দেখেন, আমি বিভিন্নভাবে লোককে চেক করি।
আমার ওই সেটা ভুল। ঘরে আমার যখন কাজের মাছ কাজ করতে আসে না, আমি ওকে ভরসা করি না। না না না, ভরসা করো। শোনেন না, ভরসা করার লোক আছে। শোনেন আগে পুরো কথাটা ওই যে শোনেন। কথাটা না, বললেন ওটা খুব পুরো খারাপ। কথাটা শোনেন তারপরে বলবেন। তো আমি এই জিনিসটা মেনে চলি যে আমি নিজেকে মানে নিজের এইরকম লোকের সাথে মিশবো যে যদি লাগে আমার কাছ থেকে চেয়ে নেয়, কিন্তু আমার না বলে কিছুই নেয় না। চাল চোরাটা কোথায়? ওই জিগে ভাইটা। এই যে। ও, তো আপনি যদি আমার কাছ থেকে যা কিছুই চাইতে পারেন আমি দিয়ে দিব, কিন্তু যদি না বলে আমাকে নেন না তাহলে বিশাল কষ্ট। যে কষ্টটা আপনার, আমি এটা আপনার ব্যাপারে বলছি না, সবার ব্যাপারে। আমার যদি কাজের মাসি আমাকে বলে যে আমাকে 5,000 টাকা দরকার, আমি দিয়ে দিব, কিন্তু যদি চুরি করে নিয়ে যায় তাহলে আমাকে বহু কষ্ট হয়। চুরিটাই তো আমার সবথেকে খারাপ লাগে, যে মিথ্যা কথা হ্যাঁ, আর চুরি না বলে নেওয়া। যেমন আমার কাজের মাসি ও যখন বলে যে আমাকে ছুটি দরকার, আমি দিয়ে দিই। শুধু ছুটি কিন্তু নয়। আমি যখন ফোন করব, ও বললো যে 5 মিনিটের মধ্যে আসছি, তাহলে 5 মিনিটের মধ্যে ওকে ঢুকতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আমি পছন্দ করি। কেন যে আপনি বলে দেন আগেই, পাংচুয়ালিটি। ও একটু বয়স্ক আছে, পাংচুয়ালিটি, ও ফোন করতে পারে না, পাংচুয়ালিটি দরকার। তো ওর ফোনে ফোন ঢুকলো, ও বলে দিল যে 5 মিনিট মানে 5 মিনিট, আর যদি 15 মিনিট বলে মানে 15 মিনিট। তো আমি একটু পাঞ্চুয়ালিটি আমি পাংচুয়ালিটি, এটা পছন্দ করি। আমি পাংচুয়ালিটি দেখি। আমার ঢোকা হ্যাঁ, কটা? কটা? 6:30 একদম। তো এই জিনিসটা আমার আছে। আমি দাঁড়িয়ে থাকতাম, আপনি আমাকে বললেন যে আমি যাচ্ছি আনতে, তো আমি দেখলাম এখান থেকে যেতে ওর গাড়িতে 5 মিনিট লাগবে, হ্যাঁ ওখান থেকে আসতে 5 মিনিট লাগবে। হ্যাঁ, আমি যেই 5 মিনিট হলো আমি উঠে জামা প্যান্ট পরলাম, সাইকেল নিয়ে বেরোলাম, আস্তে আস্তে আসছি। আমার অফিসের আমার স্টাফরা আমাকে খুব ভালোবাসে। কেন? আমি দেখলাম যখন না পেলে ফোনটা লাগাও। আমি হেভি পাঞ্চুয়াল, আমি ওদেরকে খুব একটা কাজের জন্য ফোর্স করি না যে এতটা করতে হবে এতটা করতে হবে। ভাই তুই একটা মাপের মতো কাজ করে যা, তারপরে আয়। টাইমে আয়। শুধু সামলে নিস যে কাস্টমার কোনো কমপ্লেন না করে, বাকি তোরা যা করছিস করে। আমাদের অফিসে বেশিরভাগ সময় পার্টি হয়, আমিও এখানে থাকি না। আমাকে মানে লাগে এরা সব তো বাচ্চার মতো, এরা জীবনে ওই জিনিসটা এক্সপিরিয়েন্স করিনি যে তার সাথে আমি মদ খেতে পারবো। ওই লেভেলের অফিসে জানে যে কেউ মানে বেশি কিছু নষ্ট করে না, মদ খায়, সেটা আমার অফিসে জানে না। এটা কেন কথা বলা যাবে? এটা অনেকক্ষণ টাইম দিয়েছি। বলুন। হসপিটাল কাটোয়া, যে মহকুমা হসপিটাল এখন, হ্যাঁ হ্যাঁ, এসডি হসপিটাল, এখন হচ্ছে তো সুপার স্পেশালিটি হসপিটাল। শর্টে বলুন না। তো ওইখানে মাঠ ছিল আগে, এখন আছে, হ্যাঁ, কিন্তু ঘেরা ছিল। ওখানে লোক আসতো, বসতো, খেত, মদ খেত, গায়ে ভাড়া খেত, মানে একটা বসতো, মেহফিল বসতো ওই জায়গাটা, ওই পুরো ইয়েটা। তার মধ্যে আমরাও ছিল।